এডিটিংটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর সার্চ বাটনে গিয়ে লিখবেন Kriya.ai লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপরে এরকম একটি লেখা দেখবেন Kriya.ai, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস হবে। তারপর একটি লেখা দেখতে পাবেন কর্নারে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ইন্টারফেস হবে। তারপর একটি লেখা দেখতে পাবেন কন্টিনিউ গুগল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে সাইন আপটা সম্পন্ন করুন। সাইন আপটা সম্পন্ন হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর দেখবেন আপনার সাইন আপটা সম্পন্ন হয়ে গেছে। তারপর একটি মেনু দেখুন, মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পর একটি লেখা দেখতে পাবেন ইনহ্যান্স। তারপরে আপনারা ইনহ্যান্স লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস। তারপর আপনার ফোন থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন। আমি আমার ফোন থেকে একটি ছবি সিলেক্ট করে নিই। ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আবারও এই পেজে চলে আসবেন। প্রথম যে পেজটা ছিলেন এই পেজটাতে চলে আসবে। তারপর আপনারা এখান থেকে ছবির কোয়ালিটি অ্যাড করতে পারবেন। 2K, 4K, 8K, 16K অ্যাড করে নিচ্ছে। অ্যাড করে নেওয়ার পর ইনহ্যান্স লেখাতে ক্লিক করবেন। ইনহ্যান্স লেখাতে ক্লিক করার পর ইনহ্যান্সিংটি শুরু হয়ে যাবে। ইনহ্যান্সিংটি হওয়ার পর আপনারা ছবিটি দেখতে পাবেন 16K কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। ইনহ্যান্সটি হওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তারপর আমরা দেখতে পাবো যে ইনহ্যান্সটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে। ইনহ্যান্সটি দেখার জন্য আপনারা নিচে ইনহ্যান্স লেখার নিচে ইনহ্যান্সটি দেখতে পাবেন। দেখবেন আস্তে আস্তে ইনহ্যান্সিংটি আস্তে আস্তে শুরু হচ্ছে। এই যে দেখছেন আপনাদের সামনে ইনহ্যান্সিংটি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আগে কি এরকম কোয়ালিটির ছবি দিলে আর একই কোয়ালিটির ছবি হয়ে গেছে। তারপর আপনারা এটি সেভ করার জন্য আপনারা একটি সেভ বাটন দেখতে পাচ্ছেন। সেভ বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস হবে। তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোড ইন্টারনেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে আপনাদের 16K ফটোটি সেভ হয়ে যাবে।